আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তিনি এখন বিএনপির কাণ্ডারি। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাকে। এদিকে নির্বাচন কমিশনের পরামর্শে রবিবার থেকে উত্তরবঙ্গে তারেক রহমানের 4 দিনের সফর স্থগিত করা হয়েছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। শুক্রবার বিকাল 4টার পর হেঁটে কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সন্ধ্যার পর থেকেই পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে গুলশান কার্যালয়ে আসতে থাকেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাত 9টার পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। আলোচনা হয় নির্বাচনী কৌশল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সিদ্ধান্তে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। এদিন বৈঠকে নির্বাচন কমিশনের অনুরোধ রক্ষায় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির শুনানি শুরু। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে গঠিত আপিল বোর্ড এই শুনানি গ্রহণ করছে। এবার নির্বাচন কমিশনে মোট আবেদন জমা পড়েছে 645টির। এবার বাছাইয়ে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে মনোনয়ন বাতিলের পাল্টাপাল্টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। তাফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। শপথ নিয়েছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নেন তিনি। যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে রিগাস তাঁকে শপথ বাক্য পড়ান। বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার মার্কিন দূতাবাস আনন্দ প্রকাশ করেছে। শনিবার মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে বাংলাদেশে ফিরতে পেরে আনন্দিত বলে জানিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলস কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে তিনি উন্মুখ হয়ে আছেন বলেও মন্তব্য করেন। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ আরও রক্তক্ষয়ী হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এ পর্যন্ত 14 নিরাপত্তা সদস্য সহ নিহত হয়েছে অন্তত 62 জন। শুক্রবার জুমার নামাজের পর আন্দোলনকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। মুখে মুখে উচ্চারিত হতে থাকে, এই রক্তের বছরে খামেনিকে ক্ষমতাচ্যুত
হতে হবে। বেলুজ অধ্যুষিত জাহেদান সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। বাস, গাড়ি ও মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয় উত্তপ্ত বিক্ষোভকারীরা। পরে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। এতে অনেকে হতাহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সামনে বড় ধরনের সমস্যা আছে। বিক্ষোভকারীদের উপর হামলা বন্ধ না করলে সামরিক অভিযানের হুমকি দেন তিনি। পাল্টা এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান। একই সঙ্গে বিদেশি শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেওয়ার অভিযোগ করেন খামেনি। ক্রিকেট। বিপিএল টি-20-তে আজ কোনো ম্যাচ নেই। রবিবার সিলেটে দুপুর 1টায় মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স। সন্ধ্যা 6টায় লড়বে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। 26 ডিসেম্বর শুরু হয় 6 দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সেখানে 34 ম্যাচের এই আসরে এই পর্যন্ত শেষ হয়েছে 20টি ম্যাচ। তাতে 7 ম্যাচে 5 জয় 10 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম রয়্যালস। 6 ম্যাচ খেলে 4 জয় 8 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে সর্বোচ্চ 8 ম্যাচ খেলে 4 জয় 8 পয়েন্ট নিয়ে রান রেটের হিসেবে তৃতীয় স্থানে সিলেট টাইটান্স। রাজশাহী ওয়ারিয়র্স 6 ম্যাচে 4 জয় 8 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে নকআউট স্টেজের সম্ভাবনা জিয়ে রেখেছে। ঢাকা ক্যাপিটালস 6 ম্যাচে 2 জয় 4 পয়েন্ট নিয়ে শেষ 4-এর লড়াইয়ে টিকে আছে। তবে নবাগত নোয়াখালী এক্সপ্রেস 7 ম্যাচে মাত্র 1টি জয় পেয়েছে। তাতে 2 পয়েন্ট নিয়ে শেষ 3 ম্যাচে জয় পেলেও নোয়াখালীর পক্ষে নকআউট স্টেজে খেলা প্রায় অসম্ভবই। টুর্নামেন্টে প্রতিটি দল 12টি করে ম্যাচ খেলবে। সেখানে নকআউট স্টেজে খেলার যোগ্যতা অর্জনে কমপক্ষে 10 পয়েন্ট করে পেতে হবে। সেই হিসেবে চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচে খেলার সম্ভাবনাই উজ্জ্বল। ফুটবল। 22 বছর পর আফ্রিকা কাপ অব নেশনস কাপে সেমিফাইনালে উঠেছে মরক্কো। রাবাতেও কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে 2-0 ব্যবধানে হারিয়ে এই যোগ্যতা অর্জন করেছে স্বাগতিক মরক্কো। কাতার বিশ্বকাপের প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। টানা 8 ম্যাচ জিতে 2026 বিশ্বকাপে কোয়ালিফাইও করেছে দেশটি। প্রথমার্ধে 26 মিনিটে কর্নার থেকে আইয়ুব এল কাবির ফ্লিকে বল পেয়ে দলকে এগিয়ে নেন ব্রাহিম দিয়াজ। এই টুর্নামেন্টে এটি দিয়াজের 5ম গোল। এরপর দ্বিতীয়ার্ধে সেট পিস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে দ্বিতীয় গোলটি করেন ইসমাইল সাইবারি। ম্যাচে অদম্য লায়ন ক্যামেরুন খুব একটা প্রতিরোধ করতে পারেনি। কোচ ওয়ালিদ রেগ্রুয়ারের নেতৃত্বে টানা 25 ম্যাচে অপরাজিত মরক্কো। যদিও নেশনস কাপে দেশটির সাফল্য বলার মতো নয়। 1976 সালে প্রথম ও শেষবার শিরোপা জিতেছে তারা। এছাড়া 2004 সালে রানার্স আপ হয়েছিল। তাছাড়া 2004 সালে শেষবার নেশনস কাপে সেমিফাইনালে খেলেছিল অ্যাটলাস লায়ন্সরা। বুধবার আলজেরিয়া ও নাইজেরিয়ার মধ্যে কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে মরক্কো। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।